আজকে বিকালে কোথায় ঘুরতে বেরোলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কাছের মানুষরা সবাই কীরকম আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বাড়ি এসে একদিনও আমার বসে থাকা হয় না। বিকাল হইলে আমরা কোনো জায়গায় না কোনো জায়গায় অভিযানে বেরোই যাই। তো আজকে কোন জায়গায় গেলাম এবং কি করব সব কিছু আপনাদের ভিডিও করে দেখাবো, মানে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও করা তো আমার একটা নেশা হয়ে গেছেন, আপনাদের সাথে শেয়ার না করলে ভাল লাগে না। তো এই ফাঁকে একটু ব্রিজের দ্বারা একটু ভাবসাব দিয়ে একটু নিজের ভিডিও করলাম। আসলে নিজেরটা তো অন্যেরা যদি কেউ থাকে ক্যামেরাম্যান করে দেয়, তো আমার ক্যামেরাম্যানের খুব দাম। মানে আমার বড় ছেলে হলো আমার ক্যামেরাম্যান, তার মন মর্জি ভালো থাকলে করে আর না থাকলে করে দেয় না। তো এখানে বাড়ি গেলে আবার সুবিধা আছে, আমার ননদরা আছে করে দেয়। আর এদিকে ফারাজ তো দৌড়ানো শুরু করছে সবার আগে। তো আমরা একটা বাগানে চলে আসছি। এইটা হলো একজনের মানে বিটে বাড়ি বলতে কি এখানে তারা থাকে না, কিন্তু অনেক ফল গাছ আছে। সবেদা থেকে, আম থেকে, কাঁঠাল থেকে, আমলকি থেকে, জাম্বুরা, মানে মোসাম্বি, যত ধরনের ফল আছে শুধু চারিদিকে ফল গাছ, তাল গাছ, খেজুর গাছ সব আছে। আর তার থেকে সবচেয়ে মূল্যবান গাছ হলো মেহেন্দি গাছ আছে। আর এদিকে আমার ছেলে একটা ফুল পাইছে, আইনাই আমাকে দিচ্ছে যে মামনি এটা তোমার জন্য আনছি। তো ও কোনো জায়গায় যে কোনো ছোটোখাটো বড় যাই একটা ফুল পাইলেই হয়েছে আমারে আইনে দিবে। আমার ছোট্ট সোনা বাবাটা, সবাই ওর জন্য দোয়া করবেন। আর এইদিকে এবার সে ফুপিদের সাথে চলে গেছে, কি করা যায় না করা যায়। তো আমি আর আমার ননদ মিলে মেহেন্দি চুরি করতেছি। আর চুরি করতে না আমার খুব ভাল লাগে। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না খাও ধরা। তো ছোটোবেলার থেকে আমার চুরি করার অভ্যাস আছে। আসলে চুরি করতে মানে কি মানুষের গাছের ফল টল এইসব জিনিস, এমনি আবার ভাবেন না যে মানুষের ঘরে যায় এটা ওইটা চুরি করি। আর দেখেন আমরা সবাই মিলে এক ভোল মেহেন্দি জোগাড় করছি। এই মেহেন্দি পাতা কালকে বাটবো, তারপরে মাথায় দিব। আর এইদিকে আমার ছোট ছেলে আমার বিয়ের রাখিটা ঝুলানো ছিল, তো ওইটা উনি নামাই নিছে, নামাই এখন ছিঁড়ে বুড়ে টুকরা টুকরা করে ফেলবে। মানে যার যেই কাজ, ওনার জিনিসগুলা ছিঁড়ে বুড়ে নষ্ট করতেই ভাল লাগে, উনি এটাই পছন্দ করে। তো কোনো জিনিস থাকলে সেটা ক্ষয়ক্ষতি না করা পর্যন্ত ওনার শান্তি নাই। তো এটার আজকে জীবনটা তেজপাতা করে দিবে। আমার স্মৃতি হিসাবে রেখে দিছিলাম এই রাখিটা, আজ থেকে 12 বছর আগের কথা। এখনও ভালোই ছিল, কিন্তু আজকে আর ভালো থাকবে না। আর এইবার আমরা সন্ধ্যার সময় মুড়ি মাখাবো, আমার ননদ মুড়ি মাখাচ্ছে, আমরা সবাই মিলে একসাথে খাবো। আসলে আমার চাস্তো ননদ আছে বাড়িতে 3টা, আমি আপনাদের আগেও বলছি আমাদের 4 ফ্যামিলি আমরা একসাথে থাকি। মানে খাওয়া দাওয়া আলাদা কিন্তু বাড়িটা একসাথে, ওর জন্য বেশি আনন্দ হয় আমাদের বাড়ি। সব সময় মানুষজন যখন বেশি হয় সব সময় কিন্তু মানুষে একটা আমোদ হয় অনেক বেশি। আর মানুষ না থাকলে কিন্তু কোনো আমোদ ফুর্তিই থাকে না। যত মানুষ বেশি তত আনন্দও বেশি, আমার কাছে এটাই মনে হয়। এবার সবাইরে ভাগযোগ করে দেব, মানে যারা দূরে আছে তাদের দিয়ে আসলাম, আর আমরা সবাই এক জায়গায় বসে খাবো। এইবার আবার খাবো কদবেল, মানে একটার পরে একটা অভিযান আমাদের চলতেই থাকে, মুখ কখনো বন্ধ থাকে না। এইদিকে হাসাহাসিও শুরু, গল্প গুজব, আর এইদিকে খাওয়া দাওয়াও শুরু। শুধু বিকালের ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি সারাদিনেরটা করতে চাই তাহলে যে কত বড় হবে, সেজন্য আমি ছোট ছোট খণ্ড করে যতটুকু পারি অতটুকু করতেছি। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের, মানে ছেলের স্কুল বন্ধ হয়ে গেছে তখন আমি বাড়ি গেছিলাম, কিন্তু আমি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই। এখন ঢাকায় এসে আস্তে আস্তে ভিডিওগুলো দিচ্ছি। আর মাঝে আমার ছোট ছেলেও খুব অসুস্থ ছিল, আল্লাহর রহমতে এখন একটু সুস্থ হয়েছে। এর জন্য মানে বাসায় আসার পরে ঘরদোর এতই এলোমেলো অগুছানো ছিল, কাজ সারতে সারতে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। এখন একটু সুযোগ পাইছি, মানে কাজটা একটু কমছে, ছেলেও সুস্থ হয়েছে। এখন ভাবতেছি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর ফোনও পুরো একেবারে ভরে গেছে ভিডিওতে। এখন সব ভিডিওগুলো দিব ইনশাল্লাহ একটা একটা করে, আর ফোন থেকে ডিলিট করে দিব, কারণ ফোনে একদম জায়গা নেই। সামনে আবার রোজা আসতেছে, রোজার ভিডিও করতে হবে। আসলে এখন ভিডিও করাতে এমন অবস্থা হয়েছে যে সব ট্রেন্ডিংয়ের মধ্যে থাকতে হবে, তারপরেও পারি না থাকতে, যতটুকু পারি অতটুকুই করার চেষ্টা করি। এবার পেঁয়াজ না, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, এগুলা কিন্তু একেবারে দেশি ধনিয়া পাতা দিয়ে ভালো করে কদবেলটাকে, আর লবণ তো অবশ্যই দিছি, শুকনা মরিচ হলে ভালো হইতো, কিন্তু সবাই ঝালমুড়ি যেহেতু খাইছি গ্যাস হবে, সেজন্য আমরা বেশি করে কাঁচা মরিচ নিলাম।
নিলাম, এবার মজা করে খাবো। আপনাদের যাদের খাইতে ইচ্ছা করতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার ছেলে ডিম ভাজা দিয়ে ভাত খাবে, সেজন্য একটা মোটা করে 2টা ডিম একসাথে দিয়ে সুন্দর করে একটা মানে মুচমুচে করে ওটা ডিম ভেজে দিলাম। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।